জন্মাষ্টমী উপলক্ষেই আরও একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো দিনটা হচ্ছে 26শে আগস্ট, মানে গতকাল সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম পুলিশ বাজারের দিকে, যাব একটুখানি জগন্নাথ মন্দিরে। উদ্দেশ্য তো একটাই, যে জন্মাষ্টমী উপলক্ষে সেখানে কীরকম সাজিয়েছে সেটা দেখব। অনেক সময় কিন্তু হয় যে আমাদের নংরি হিলসে বৃষ্টি হয়েছে, পুলিশ বাজারে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে দেখছি যে পুলিশ বাজার চত্বরও কিন্তু পুরো ভিজে রয়েছে একদম। তো একদম মার্কেট প্লেসের মধ্যে দিয়েই এগোচ্ছি আমরা গাড়ি নিয়ে। তবে দোকানপাটগুলো কিন্তু এখনও সেভাবে বসে উঠতে পারেনি, কারণ অনেকটাই সকাল এখন। তো এসে গেছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে। চলো তাহলে ভিতরটায় ঢুকে দেখা যাক। বাইরের বোর্ডে দেখছি খুব সুন্দর, বেশ পরিষ্কার হাতের লেখায় লেখা রয়েছে টাইমিংটা। তো কোনো জায়গায় গিয়ে হাতের লেখা বাজে এবং বানান ভুল দেখলে আমার বেশ রাগ হয়ে যায়। তো এখানে ভালো লাগলো জিনিসটা। তো কি সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজানো রয়েছে। তবে প্রস্তুতি পর্ব চলছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এখনো এগুলো পুরোপুরি সাজাতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে। রাতের মধ্যে তো ডেফিনেটলি কমপ্লিট করে ফেলবেই। তো পারলে একবার না হয় সন্ধ্যের দিকে বা রাত করে একবার আসার চেষ্টা করব। এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, যাব একটুখানি জেল রোডের বাসুদেব মন্দিরে। দেখি ওখানে কোনো ব্যবস্থাপনা করা হয়েছে কিনা। যখনই যে অকেশনে আর কি এই মন্দিরটায় আমি আসি না, কোনো দিন মানে গাড়িটা ভিতরে পার্ক করতে পারিনি, স্কুটারও পার্ক করতে পারিনি। কারণ হচ্ছে এত গাড়ি বাইরেটাতে থাকে, কারা যে এসে গাড়ি পার্ক করে, লোকজন কিন্তু খুব একটা দেখতে পাই না, কিন্তু গাড়িগুলো পার্ক করা থাকে। এখানেও প্যান্ডেল করেছে, তবে আরও কিছুটা কাজকর্ম এগুলো বাকি রয়েছে। আস্তে আস্তে মন্দিরের দোতলায় উঠছি। এখানে তো রেগুলারই পুজো হয়। তো এখন এই মন্দির থেকে বেরিয়ে যাব, তবে ইচ্ছে রইল পরে যদি আরেকবার আসতে পারি। তো এই দেখো, বলছিলাম না প্রচুর গাড়ি পার্ক করা থাকে এখানে। পুরো এরিয়াটা মানে ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাই, দেখবে শুধু গাড়ি আর গাড়ি চারদিকে। তো যাই হোক, সকালবেলায় আর কোথাও বেরোনোর নেই। এরপরে আবার সন্ধ্যাবেলার দিকে ইচ্ছে আছে রিঞ্ঝার দিকে যাব একটুখানি। রিঞ্ঝার মোড়ে দেখছিলাম হাজার হাজার লোকজনের ভিড় আর কি। ওখানে বড় স্ক্রিনে ফুটবল খেলা চালিয়ে দিয়েছে, তো সেটাই সবাই এনজয় করছে। বাঁ দিকটায় তো ইস্কনের মন্দিরটা পড়লো, যেটাতে কালকে এসেছিলাম। আজকে আর তাই ঢুকলাম না, এখন চলে যাচ্ছি কোঅপারেটিভে। তো রাস্তায় যত লাইট লাগিয়েছে দেখলাম, কয়েকটা জ্বালিয়েছে, কিছু আবার জ্বালায়ও নি। তো দূর থেকেই চোখে পড়ছিল প্রচুর মানুষের ভিড় কিন্তু এই জায়গাটাতে। মেন প্রোগ্রাম হচ্ছে বিল্ডিং এর দোতলায়। তো প্রথমে আগে একতলায় ঘুরে আসি, তারপর উপরটাতে উঠব। একতলায় ঢুকতে ঢুকতেই উপরতলা থেকে কিন্তু কীর্তনের আওয়াজ কানে আসতে লাগলো।
এবার একটা অদ্ভুত জিনিস দেখো, এখানে এসে দেখলাম যে দুর্গা ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে গেছে। এখানে কাঠামোটা তো অলমোস্ট রেডি, এখন মাটি লেপার কাজ চলবে আর কি। তো বাঁশের কিছু কাজ বাকি আছে, সেগুলোই সবাই করছে। দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে গেল, মনে হলো দুর্গাপুজো যেন এসেই গেছে। গতকালও তো এখানে এসেছিলাম, তো ভিডিও বানিয়েছি, তখন কিন্তু এই স্ট্রাকচার এখানে ছিল না। চলো তাহলে উপরটায় উঠি, অনেক মানুষের ভিড়, সেখানে কীর্তন চলছে, তো সেটাই না হয় এনজয় করি। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। দেখো কত মানুষ উপরে ছিল, তাদের সব জুতোগুলো খোলা রয়েছে। আমার নিজের জুতো যে খুঁজে পাবো সেটা আশা ছিল না, কিন্তু যেখানে রেখে গেছিলাম ওখানেই রয়েছে। আর এখানে সব গোপাল ঠাকুরের জন্য, মানে পুজোর জন্য সব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, বেশ সুন্দর। মা দিকটায় বোধহয় প্রসাদ বিতরণী চলেছে। হ্যাঁ, খিচুড়ি ভোগ সকলকে দেয়া হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে কি আর করি। তো যাই হোক, পেয়ে গেছি প্রসাদ হাতে, গরম গরম খিচুড়ি একদম। তো আগে শান্তি করে খেয়ে নিই, তারপর কথা বলছি।
প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আবার পুলিশ বাজারে সেই জগন্নাথ মন্দিরে। সকালবেলায় বলেছিলাম না রাতের বেলায় সময় পেলে আরেকবার আসবো, তো যাই ঘুরে আসি একবার। ওয়েদার এখন বেশ মোটামুটি খটখটে শুকনো আছে বলেই বেরোতে পারলাম, নয়তো বৃষ্টি হলে হয়তো বেরোতে ইচ্ছে করতো না খুব একটা। চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো কিছুটা গোছানো হয়েছে, মালা ঠালা দিয়ে সাজিয়েছে পুরো জায়গাটা, তবে আরও বাকি আছে মনে হচ্ছে। আরও রাত হলে তখন হয়তো পুজোর যখন শুরু হবে আর কি, সেই সময়টাই কমপ্লিট করবে ওরা, তার আগে নয়। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে এলাম আবার জেল রোডের বাসুদেব মন্দিরে। সকালবেলাতেও এসেছিলাম, তো এখন বেশ সন্ধ্যেবেলায় যে লাইটিংগুলো দিয়েছে ভাল লাগছে জায়গাটা। তাও এখানে এখনও কিছু পুজো আর্চার পর্ব কিছুই শুরু হয়নি, খালি খালি রয়েছে। তো যজ্ঞের একটা আসন বসানো রয়েছে, মনে হচ্ছে যজ্ঞ করবে এখানটায়। তো ফিরে চললাম এখন বাড়ির দিকে। তো স্কুটারে তেল নেই যেহেতু, একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়াতেই হবে তেল ভরার জন্য। তো তেল ভরে নিয়ে আবার নংরি হিলসের দিকে রওনা দেব। তাহলে এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা। সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।